হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ আপনাদের সাথে একটা ভিন্ন ধরনের সকাল সন্ধ্যার জলখাবার আপনাদের সাথে শেয়ার করব। এই জলখাবারটি সকালবেলা খেলে বেশি ভালো লাগে, কারণ সন্ধ্যাবেলায় তেমন ভারী খাওয়া যায় না। সন্ধ্যাবেলা যদি ভারী কিছু খাওয়া হয় তো রাত্রে ভাত খাওয়াটা তেমন হয় না। এটা বানানোর জন্য আমি এখানে ধনেপাতা, গ্রেট করে গাজর, ক্যাপসিকাম, টমেটো, আদা, কাঁচা লঙ্কা আর নিয়ে নিয়েছি কারি পাতা। ঘরে আমার বাঁধাকপি ছিল না, না হলে বাঁধাকপিটা অবশ্যই আমি নিয়ে নিতাম। এটা হচ্ছে মুগ কড়াই, গোটা মুগ ডাল। এটা গতকাল রাত্রে আমি ভিজিয়ে রেখেছি, প্রায় 1 কাপের মতন হবে। এখন এটা আমি পেস্ট করে নিব। মুগ ডালটা আমার কম আছে, তাই এটার সাথে বেসন দিতে হবে, না হলে দুজন খেতে পারবো না সকালবেলা। ডালটা পেস্ট করে নিয়েছি। প্রথমে আমি নিয়ে নিচ্ছি ওটস নিয়ে নিচ্ছি প্রায় 3 চামচের মতন। এখন ছোলার ডালের বেসন দিয়ে দিচ্ছি 2 চামচ। দিয়ে দিচ্ছি এখন কালো জিরে গুঁড়ো, গরম মশলার গুঁড়ো, হিং, চাট মশলা, পরিমাণ মতন লবণ। যারা ঝাল খেতে পছন্দ করেন তারা এখানে লঙ্কার গুঁড়ো দিতে পারবেন। আমি একে একে সবগুলো উপকরণ দিয়ে দিচ্ছি। গোলমরিচের গুঁড়ো থাকলে এটাতে দেওয়া যেত, কিন্তু গোলমরিচের গুঁড়োটা আমার করা হয়নি, তাই আর দিতে পারিনি। এখন যে ডালটা আমি পেস্ট করে রেখেছি ওটা এখন দিয়ে দিচ্ছি। মিক্সিটা ধুয়ে একটু জল দিয়ে দিব। এখন সবগুলো উপকরণ মেখে নিব। আমার বর দুপুরবেলা ভাত খেতে চায় না, ভাত খাওয়া হয় না, মাঝে মধ্যে 2-1 বার খাওয়া হয়, মাসে 2 থেকে 3 বার খাওয়া হয়, এর বেশি খাওয়া হয় না। তাই যেহেতু দুপুরবেলা ও ভাতটা খায় না, তাই সকালবেলায় একটু জলখাবারে ভারী কিছু দেওয়ার চেষ্টা করি এখন। তাই প্রায় দিন এই ধরনের জলখাবারগুলো বানাতে হয়। এখন 10 মিনিটের জন্য আমি রেস্টে রেখে দিব ঢাকা দিয়ে। এখন একটা কড়াইতে সর্ষের তেল দিয়ে দিলাম। এখন দিয়ে দিচ্ছি গোটা সর্ষে, ডাল, সামান্য পরিমাণে ডাল, কারি পাতা, গোটা লঙ্কা, শুকনো লঙ্কা। এখন সবগুলো উপকরণ একটু নেড়েচেড়ে ভেজে নিব।
ভাজা হয়ে গেছে, এখন দিয়ে দিচ্ছি টমেটো। এটা দিয়ে আমি একটা চাটনি বানাবো। এখন দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে হলুদ গুঁড়ো, লবণ। এটা দিয়ে আরও 2 থেকে 3 মিনিট টমেটোটা ভেজে নিব নরম হওয়া পর্যন্ত। টমেটোটা ভাজা হয়েছে, এখন আমি ঠান্ডা করে মিক্সিতে পেস্ট করে নিব। এটা 10 মিনিট রেস্টে থাকার পর এটা চারপাশ থেকে আবারও আমি একটু মিশিয়ে নিচ্ছি চামচ দিয়ে। এখন একটা প্যান বসিয়ে দিলাম, সামান্য পরিমাণে তেল দিয়ে প্যানটার গায়ে লাগিয়ে নিচ্ছি। তেল ছাড়াও এটা বানানো যায়, কিন্তু আমি সামান্য পরিমাণে একটু তেল দিয়ে এটা বানাবো। এভাবে চারপাশে গোল করে ছড়িয়ে দিচ্ছি। ঢাকা দিয়ে দিলাম, 2 মিনিট অপেক্ষা করব। 2 মিনিট পরে আমি সেটা আরও 1 মিনিটের মতন অপর পাশটা ভেজে আমি নামিয়ে নিয়েছি। সেটা আপনাদেরকে দেখাতে পারিনি, ভিডিওটা ডিলিট হয়ে গেছে। এখন আরও একটা দিয়ে আমি দেখাচ্ছি। এটাও আমি দিয়ে দিলাম, এটাও 2 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দিব। আর এদিকে আমি চাটনিটা বানিয়ে নিব। টমেটোটা ঠান্ডা হয়ে গেল, ঠান্ডা হওয়ার পরে এখন মিক্সিতে দিয়ে দিলাম। সাথে দিয়ে দিয়েছি 2টো কাঁচা লঙ্কা, আদা আর দিয়ে দিব ধনেপাতা। এই সবগুলো উপকরণ এখন আমি পেস্ট করে একটা চাটনি বানিয়ে নেব। এক পাশ হয়ে গিয়েছে, এখন আমি এটা উল্টিয়ে দিব। উপরে সামান্য পরিমাণে একটু তেল দিয়ে দিচ্ছি। এখন এভাবে আমি 4-5টা ঘুরিয়ে এটাও আমি ভেজে নিব। যে কোনো চাটনির সাথে এটা খেতে ভালোই লাগে, আপনাদেরও ভালো লাগবে। আপনারা চাইলে আপনাদের মন মতন চাটনি বানিয়ে এটার সাথে খেতে পারবেন। টমেটো সস দিয়েও খাওয়া যায়। তৈরি হয়ে গেল অসাধারণ একটি সকালবেলার জলখাবার, সকাল সন্ধ্যা। আশা করি আপনাদের কাছে খুবই ভালো লাগবে।